নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা 2। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে চলে এসেছি অনুরাগের ছোঁয়ার 29শে এপ্রিলের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে। তো সূর্য যে ব্যক্তিকে বাঁচাতে শুরু করেছিল সেই ব্যক্তিকে বাঁচিয়ে উঠতে পারে, আর ওই ব্যক্তির বাড়ির লোক এসে জিজ্ঞাসা করে যে উনি কেমন আছে। তখন সূর্য বলে হ্যাঁ উনি ভালো আছে। তখন দীপা ডাক্তারবাবুর হাত ধরে বলে, ডাক্তারবাবু আপনি যতটা নিজেকে না চেনেন আমি আপনাকে তার থেকে বেশি চিনি। আমি জানতাম যে আপনি নিশ্চয়ই পারবেন, আর আপনি খুঁজে নিশ্চয়ই পাবেন। আর তখন ওই অসুস্থ ব্যক্তির বাড়ির লোক সূর্যকে জিজ্ঞাসা করে যে কোনো ভয়ের কোনো কারণ নেই তো? তখন সূর্য বলে না, ভয়ের কোনো কারণ নেই, তবে পরে ওনার একটা স্টেন বসাতে হবে। এদিকে যেই ডাক্তারবাবু ওই পেশেন্টকে দেখতে রাজি হয়েছিল না, সেই ডাক্তারবাবু সূর্যের কাছে এসে ক্ষমা চায়, আর সূর্যকে বলে যে কে কী বলেছে এগুলো ভুলে যান, আর আপনি আর আমি মিলে চলুন এখানে ক্লিনিকে নতুন রুগী দেখা শুরু করি। আমি এই ক্লিনিকটা নতুন খুলেছি। আর তখন সূর্য বলে না না, আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমি ডিস্টার্ব হয়ে আছি, আর অনেক দিন আমার এসবের মধ্যে থাকাও হয় না, মাঝে মাঝে আমার মাথাই কাজ করে না। তখন বলে কেন পারবেন না ডাক্তারবাবু, আপনি যদি এক মুহূর্তের জন্য কোনো ভুল করেনও তখনও তো ডক্টর ঘোষ আছেন, উনি দেখে নেবেন। আর তখন ডক্টর ঘোষ বলে হ্যাঁ বৌদি, আপনি একটু বলুন তো, আপনার কথা উনি শোনেন, আর আমার তো সব কিছু নোট ডাউন করাই থাকবে। ডক্টর ঘোষ বলে আমি গ্রামের ছেলে স্যার, আর আমার স্বপ্ন ছিল কার্ডিওলজিস্ট হওয়ার, আর তাই জন্য আপনার সাপোর্টটা আমার খুব দরকার। আর তখন দীপা বলে আমি আপনাকে কথা দিচ্ছি যে উনি আসবেন। বা তখন সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি যদি আমার কথা না রাখেন তাহলে কিন্তু সবাই ভাববে যে আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দেন না। এদিকে সোনা মনে মনে ভাবতে থাকে যে আমি মা হতে চলেছি, কই আমি তো কিছু বুঝতে পারছি না। মা তো বলে মেয়েরা সব কিছু বুঝতে পারে, আমাকে জানতেই হবে কি হয়েছে। আর তখনই রুডি পেছন থেকে সোনাকে ডাক দেয়। রুডি বলে সোনা তুমি কোথায় যাচ্ছ? তখন সোনা বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। রুডি বলে না, তুমি এখন ওয়াশরুমে যেতে পারবে না, তোমার অনেক কাজ আছে। আর তখন সোনা বলে আমি ওয়াশরুমও শান্তিতে যেতে পারবো না। আর পেছন থেকে কুন্তলা এসে বলে না যেতে পারবে না। কুন্তলা বলে চলো চলো চলো, তোমাকে এখন অনেক কাজ আছে, তোমাকে রেডি হতে হবে। আর তখন সোনা বলে কেন, আমি রেডি হব কেন? তখন কুন্তলা বলে রাজকন্যে যাবে বাপের বাড়ি, তার চোখের নিচে যদি কালি দেখে তার গোয়েন্দিনী মা, তখন তো সে আবার বন্দুক নিয়ে আমাদের পেছনে ছুটবে, তাই না? এরপরে কত কাজ আছে আমাদের, ওই বাড়িতে যেতে হবে, তারপর এই বাড়ির যে বংশধর আসছে তার জন্য ওই বাড়ির দলিলটা আনতে হবে। বিউটি পার্লার থেকে তারপর লোক আসে, আর কুন্তলা বলে আসুন আসুন, এই যে আমার বৌমা খুব মিষ্টি না, ওকেই সাজাতে হবে। এদিকে রুডি কুন্তলাকে ডেকে বলে মা ও কিডনি পরীক্ষা করতে যাচ্ছিল। তখন কুন্তলা বলে না না, ওকে পরীক্ষা করতে দিলে চলবে না। কুন্তলা সোনাকে বলে তোমার কথায় কথায় চোখ দিয়ে তো জল বেরোয় কেন গো? আর এই চোখের তলাগুলো ভালো করে একটু মেকআপ করে দেবেন তো। আর তারপরেই বলে সোনা কুন্তলাকে যে মা আপনি এরকম কেন করছেন, আমি আমার ফ্যামিলির সাথে। কুন্তলা তখন বলে তাহলে তুমি কি চাও, একটা খুনোখুনি হয়ে যাক, তোমার মা মরে যাক? কি চাও না তো? তাহলে তুমি তো আমার সোনা বৌমা, যা বলবো তাই করবে, তাই তো? কুন্তলা বলে সোনাকে কাল যখন সবাই আনন্দ করবে তখন তুমি খুঁজে টুজে বাড়ির দলিলটা এনে আমার হাতে দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে কি হবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওগুলো কোর্ট কাছারির ব্যাপার, আমি ঠিক মিটিয়ে নেবো। তো কোনোদিন প্রমাণই করতে পারবে না আমি থাকতে যে বাড়িটা ওদের কোনোদিন ছিল। আর তারপরে প্রমাণ টমাণ লোপাট করার দায়িত্ব আমার, কারণ ওরা তো প্রমাণ টমাণ খুঁজেই পাবে না। মনে রেখো ওদের পথে বসাতেই হবে। এদিকে কুন্তলার বরকে ভয় দেখিয়ে বলে এখানে তুমি কি করছো, চলো। আর রুডিও তখন মায়ের সাথে বেরোতে যায়। তখন কুন্তলা বলে যে আরে রুডি তুমি কোথায় যাচ্ছ, বউ সাজছে, দু চোখ ভরে দেখো আর ওর দিকে নজর রাখো, ঠিক আছে? রুডি সোনাকে বলে সাজো সোনা সাজো, ভালো করে সাজো। হ্যাঁ, সোনা কান্না করে আর মায়ের কথা ভাবতে থাকে যে মা বারণ করেছিল এই বাড়িতে আসতে। আর তখন বলে সরি মা, তোমরা ঠিকই বলেছিলে। এদিকে দীপা সূর্য আর রূপা একসাথে হাঁটতে থাকে রাস্তায়। তখন দীপা রূপাকে বলে রূপা তোর বাবাকে নিয়ে তুই যা। আর তখন সূর্য বলে কেন তুমি যাবে না? তখন দীপা বলে কার সঙ্গে যাব? তখন রূপা বলে কেন আমার আর বাবার সাথে? আর তখন দীপা বলে তুই কার সাথে আমাকে যেতে বলছিস, দিয়ে আমাকে নিজের বলে ভাবেই না। সূর্য তখন বলে যে আমি ব্যাপারটা বুঝলাম না। আর তখন দীপা বলে যে আপনি কিছুই বোঝেন না তাই না? আর আপনি আপনার নিজের থেকে আমাকে আলাদা করে দিয়েছেন, আপনি সবার সামনে বলেছেন যে আপনি আমার রোজগার করা টাকায় খাবেন না, আর আপনি কি করছেন, আপনার যোগ্যই না সেই জায়গায় গিয়ে আপনি কাজ করছেন, তাদের সাথে আপনি লজ্জা পাচ্ছেন না, কিন্তু আমারটা খেতে আপনি লজ্জা পাচ্ছেন কেন? রাগ অভিমান কি শুধু আপনারই হতে পারে ডাক্তারবাবু?
আপনি তো আমাকে নিজের ভাবেনই না, কারণ আমার থেকে আপনার কাছে মেয়ের ইগোটা বড় হয়ে দাঁড়ালো। আর তখন সূর্যকে দীপা বলে, আপনি আমার মেয়েদের বাবা, আর আপনি বলেন যে সমাজ বদলাবে, আর আমি যে সব কিছু বলে আপনার সাথে রয়েছি তার কোনো মূল্য নেই। আর সূর্যের সাথে রাগারাগি করতে শুরু করে। আর তখন সূর্য রূপাকে বলে যে, রূপা তুই কি এখানে শুধু দাঁড়িয়ে থাকতে এসেছিস নাকি একটু ম্যানেজও করবি? তখন দীপাকে বলে, মা বাবা তো ওইভাবে কথাটা বলেনি। তখন দীপা বলে, তুই চুপ কর, তুই আমাকে কি শেখাবি? তুই তোর বাবাকে কি আমাকে নতুন করে চেনাবি? তখন সূর্য সে দীপাকে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কথা আর কোনো দিন বলবো না। যে যেখান থেকে রোজগার করে আনবে আমার কোনো আপত্তি নেই। সূর্য দীপাকে বলে যে, আমার পকেটে বেশি পয়সা নেই, চলো বাজারটা করি। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, আমি বাজার করব না। আর আমি বাজার করে নিয়ে গেলে বাড়ির লোকেরা বলবে আমার বাজার খাবে না, আর তখন আপনি আবার আলাদা করে চাল ডাল কিনবেন, আর এটা আমি মেনে নিতে পারবো না। সূর্য তখন দীপাকে বলে, দীপা আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, আমি কান ধরছি। সূর্য তখন বলে, এভাবে মনে হয় হবে না, আর নিচে বসে পড়ে। আর তখন দীপা বলে, না না, আপনার পায়ে লেগে যাবে, আপনি উঠুন। তখন সূর্য বলে, আমি উঠবো না, তুমি আগে বলো আমাকে ক্ষমা করেছো। তখন দীপা বলে, ঠিক আছে ঠিক আছে, উঠুন। সূর্য তখন বলে, আরে দীপা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বলে যাও, তোমার এক্সপ্রেশন দেখে তো মনেই হচ্ছে না তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। রূপা তখন বলে, কি আমাকে একা রেখেই চলে গেল, এবার থেকে আমাকে একা একা ফিরতে হবে। আর তখনই ওখানে কৃষ্ণ রাই বলে ডেকে ওঠে, আর ছুটে এসে রূপার কাছে এসে বলে যে, রাই তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। আর তখন রূপা বলে, কৃষ্ণ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখানে এলে কি করে বলো তো কৃষ্ণ, তুমি কি আমাকে স্টক করছো? প্লিজ কৃষ্ণ, আমি কোনো কিছু শুনতে চাই না। আমি অনেক দিন পর বাবা মাকে আগের মতো দেখেছি, ছোটোবেলার মতো, আগের মতো ওদের মধ্যে প্রেম দেখেছি। আমি আমার জন্য সব কিছু নষ্ট হতে দিতে পারবো না। কৃষ্ণ রাইকে বলে যে, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমাকে ফোন করছি, তুমি তোমার ফোনও তুলছো না। তখন রূপা বলে যে, না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর অটো যায়, আর অটোতে উঠে পড়ে। দীপা এসে বাড়িতে জানায় যে, এখন থেকে আমি আর ডাক্তারবাবু 50-50 সব কিছু করবো, যেমন হোস্টেলের রুমমেটরা করে। আর তখন উর্মি এসে বলে, হোস্টেলের রুমমেটদের মেয়ে জামাই থাকে না দিদি। আর তখন কাকিয়া বলে যে, যত অবাস্তব কথাবার্তা। আর তখন রূপা বলে, মা আর বাবা মিলে এটাই ঠিক করেছে। আর তখন দীপা মনে মনে ভাবে যে, যতই সোনার কথা ভুলে থাকতে চাই, কিন্তু সোনা ভালো নেই আমি জানি, ভালো আসবে, কিন্তু তারপর সব আবার কেমন হবে আমি জানি না। রুডি আসে সোনার কাছে, সোনাকে বলে যে, সোনা এ নাও প্রেগনেন্সি কিট। আর তুমি বিশ্বাস করছো না, আর মা ওখানে তখন ছিল, তখন মার সামনে আমি কী বলতাম বলো? আর তোমার মনে নেই আমার বুকে গালে সব জায়গায় লিপস্টিকের দাগ ছিল, তোমার তো মনে আছে। আর সোনা কান্না করে। সোনাকে বলে যে, সোনা তুমি কান্না করো না, দেখো তুমি যেমন তোমার মা বাবার জন্য সব করতে পারো, তেমনি আমি আমার মমের এগেনস্টে যেতে পারবো না। রুটি সোনাকে বলে, সোনা এ নাও তুমি যাও, তুমি গিয়ে চেক করে নাও। রুটি বলে, সোনা আমি একদমই চাই না যে তুমি টেনশন করো, তুমি যাও, তুমি চেক করে নাও। রুটি যেই না বাথরুমে চলে যায়, সোনা তখন বলতে থাকে যে, যতই পরীক্ষা করো না কেন রিপোর্ট পজিটিভই আসবে, মম তুমি গ্রেট সত্যি। এদিকে উর্মি কাকিয়া দুজনই বলে যে, আমি তোমার টাকায় খাবো না। আর তখন উর্মির মা বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, এতদিন যা খেয়েছি খুব খারাপ খেয়েছি, এখন শাক পাতা নিরামিষ খেয়েই ভালো আছি। এদিক থেকে বলে ওঠে যে, তাই তুমি শাক পাতা খেয়ে ভালো আছো? এদিকে ভেটকি মাছ এসছে, মটন এসছে, মনে হয় ফিশ ফ্রাই হবে, তুমি খাবে না বলছো? এদিকে দীপা আর দীপার শ্বশুর সবাই মিলে সোনা আসবে বলে কি প্রস্তুতি হবে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করে। দীপা কাকিয়াকে বলে, কাকিয়া তুমি এসটির ব্যাপারটা একটু দেখে নিও, আমি দরকার হয় আরও কাউকে ডেকে নেব। আর ওদিকে সোনার দাদু ঠাকুরদা উনি বলেন দীপাকে যে, দীপা তুমি থাকা শোয়ার জায়গাটার কোনো ব্যবস্থা করেছো? আর ওরা তো 2-3 দিন এসে থাকবে তাই না? তখন রূপা বলে, কেন, সোনার ঘর আছে, সোনা ওখানেই থাকবে, আমি দীপা লাবণ্য নয় অন্য ঘরে থাকবো। রূপা তখন দীপাকে বলে যে, মা চলো তাহলে আমরা রুমটা ঠিক করে নিই। সোনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর রুটি তখন বলে, সোনা দেখি তোমার মুখটা, তার মানে আমার কথাটাই ঠিক, আমি বাবা হতে চলেছি। রুডি সোনাকে বলে, সোনা আমি জানি তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো না, কিন্তু বিশ্বাস করতে পারলে ভালো, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় থাকবে। তখন সোনা বলে, হ্যাঁ রুডি তুমি ঠিকই বলেছো, আমি সত্যি। তখন রুডি বলে, থাক থাক, সরি টরি বলতে হবে না, শুধু মা যা বলছে সেটা করে দাও, দলিলটা খুঁজে বার করে দাও, আর তারপর তো সব মিটেই যাবে, আমারও কথা রাখা হয়ে যাবে, আর মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা হয়ে যাবে, তারপর তুমি আর আমি বাইরে চলে যাব। রুডি বলে সোনাকে যে, এখন তুমি শুধু তোমার কথা ভাবো, এর বাইরে কার কী হলো সেটা নিয়ে এত ভেবো না, কারণ তোমাকে নিয়েও কখনো কেউ ভাবেনি। তবে আমি প্রমিস করছি আমাদের বেবিকে এই সমস্ত কিছুর বাইরে নিয়ে গিয়ে মানুষ করবো। রুডি সোনাকে বলে, এইটা তুমি প্লিজ করে দাও প্লিজ। সোনা তখন কান্না করে দেয়, আর তখন রুডি সোনাকে
জড়িয়ে ধরে বলে, কেঁদো না সোনা, সব ঠিক হয়ে যাবে। আর ওইদিকে দরজার বাইরে থেকে কুন্তলা এসে দেখে, আর রুডি ওখান থেকে ইশারা করে মাকে যে কাজ হয়ে গেছে। কুন্তলা মনে মনে দরজা দাঁড়িয়ে বলতে থাকে যে তোমার জন্য ভুয়ো প্রেগনেন্সি কিট এনেছিলাম সোনা, আর তুমি তো প্রেগনেন্টই নও, তাই ওখানে দুটো দাগ এসেছে। তুমি কিচ্ছুটি বুঝতে পারোনি, আর এবারে তোমার মাও তোমাকে বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।